সারাদিন বাড়িতে কাজ কাম ছিল না, এখন বাড়ির থেকে বেরোলাম আমার পঙ্খিরাজ নিয়ে, বুঝলাম। বেরোলাম, একটা ভাড়া এসছে, তো যাই আমাদের দোকানের দিকে যাচ্ছি। দোকান থেকে, যে দোকান থেকে ভাড়াটা দেয় সে দোকানে প্রথম ব্লগ করছি, তো একটু অসুবিধা হতে পারে বা হচ্ছে, মানে সবার অনেক কষ্টে করছি, চেষ্টাও করছি, ভুল হচ্ছে, করছি। ফার্স্ট ভিডিও ছাড়বো আর ইউটিউবে, দেখা যাক। তো টান দোকানে যাই, মালটা নিতাম, তো যাই। মাল বলতে তো বলেছি ওই জিনিসপত্র এটা এগুলো টানি, যাই টান দোকানে যাই। বিকালে তো রাস্তা পুরো ফাঁকা, শীতের মানে বিকাল, এই জন্য রাস্তাটা খুবই ফাঁকা, গাড়ি ঘোড়া কম। এখনো অব্দি পৌঁছাই পারি নাই দোকানে, যাইতেছি, তাড়াতাড়ি যাই। কোথায় যেতে হবে যাই না, সারাদিনের বৌনি ভাড়া ছাড়া তো যাবেই না, তো তাড়াতাড়ি চলো। দোকানে এসে ওখান থেকে আবার গোডাউনে এসে মালটা লোড হয়ে গেছে, এই হলো মাল, বুঝলা। ওপরে ছাদে একদম বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে কিছু মাল আছে অল্প, এই হলো মাল, আদার্স কোনো কিছু নেই। এখন টান যাব কোথায়, কৃষ্ণনগর। এই কটা মাল নিয়ে যেতে হবে, টান ইমার্জেন্সি আছে, টান যেতে হবে কৃষ্ণনগর। দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। ঠান্ডাতে কথা বলতে পারছি না, এমনি ঠান্ডা লেগে আছে, তারপর গলা বসে আছে, কথা বলতে পারছি না। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না ঠিকঠাক আমার কথা, বুঝলা। তাও চেষ্টা করছি যথেষ্ট জোরে বলার। যাই হোক, হাই রোডে উঠবো, টান বেরিয়ে যাব। এখনই কুয়াশার ভাব, তাহলে কি করে হবে? সন্ধ্যা এখনো লাগেনি, বিকাল হয়েই আছে। হাই রোডে ক্রসিং করছি, বুঝতে পারছো? এখনই কুয়াশা ভাব, দেখতে পাচ্ছ? তাহলে পরে কি করে হবে? রাত্রেবেলা কি দেখতে পারবো, নাকি আন্দাজে চলে আসতে হবে? আন্দাজ করতে যে এইটা রাস্তা এইভাবে যেতে হবে, তাই তো? মানে খুব সাবধানে, বুঝতে পারছো নাকি শুনতে পাচ্ছ না? সব জমি প্লটিং হয়ে যাচ্ছে, সব জমি বাইপাসের পাশ দিয়ে সব জমি প্লটিং হয়ে যাচ্ছে, এই জমি বিক্রি করা হইবে, বিক্রি করা হইবে। বিশাল ঠান্ডা লাগছে, বিরাট ঠান্ডা লাগছে, বিরাট। সামনের সাইডটা তো ফাঁকা আমার গাড়ির, উপরটাই গাছ, কিন্তু নিচ দিয়ে প্রচন্ড হাওয়া ঢোকে, একদম ফাঁকা, টান হাওয়া ঢুকছে, সেই ঠান্ডা, এমনি ঠান্ডা লেগে আছে, তারপরে নাক শুশু করছে আমার, একটা দাদা পেলাম প্যাসেঞ্জার, যাওয়ার পথে বলবে তাই নামিয়ে দেবো, ফুল গাছ ছিল এখানে অনেক, সব ফুল গাছ, মানে এখন এই টাইমে ফুল ধরে না, বাট ভালো লাগছে, একদম পরিষ্কার, দেখেছো কত সুন্দর, পরিষ্কার দিকনগর। হাই রোড দিয়ে ঢুকলাম, হাই রোড দিয়ে যাচ্ছি না, হাই রোড সাইডে, আর আমি এই সাইড দিয়ে যাচ্ছি, কারণ আমাদের টোটোর অ্যালাউ নেই ওই রোডটাই, হাই রোড যেহেতু
তারপর সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। দেখো রোডের লাইট গুলো জ্বালাচ্ছে, কত সুন্দর লাগবে। এক সাইডে একটা জ্বালিয়েছে, এখনো এই সাইডে একটা জ্বালায়নি। এত সুন্দর লাগবে রাত্রেবেলা, আর হালকা কুয়াশা, মস্ত দেখতে। সেই সেরা সেরা ফ্লিক্স বন্ধু। লাইটটা জ্বালালে এবার আরো বেশি ভালো লাগবে। এই দেখো জ্বালিয়েও দিয়েছে বলতে না বলতে, দেখেছো? ওই এক সাইড জ্বালানো আছে আর এই এক সাইডে জ্বালিয়ে দিয়েছে। রোডটার পুরো সৌন্দর্যটা ফিরে আসলো সন্ধ্যাবেলা। দেখতে থাকো। আরো যেতে যেতে আরো অনেক কিছু দেখাবো। এদিকে ফাঁকা মাঠ, টান টান যায়। গাড়ি 31-এ চলছে, বেশি স্পিড নেই, মানে ওঠেই তো না। যাই, তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে জাস্ট কুয়াশাটা দেখবো। আমি এখনো শ্রীনগর পার হতে পারিনি, সামনের কুয়াশাটা দেখো। অবস্থা দেখেছো? লাইট গুলো দেখলে বুঝতে পারবা, দেখেছো না? তাহলে আমি আসবো কি করে আসার সময়, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো তো? এই হলো ঠান্ডার পরিস্থিতি। পার করছি, দেখো গাড়ি গাড়ি দেখছি। 7টা হলো থার রক্স, দেখেছো? এই দেখো গাড়িগুলো দেখেছো? কি করছে? আসবে তো, আমরাও বেরিয়ে যাই একটুখানি, দাঁড়াও। হ্যাঁ, গাড়িতে দেখেছো? গাড়িগুলো দেখেছো? অন্ধকারে দেখতে পারবো না, চলো সামনে যাই। তারপর কৃষ্ণনগরে তো ঢুইকা গেছি বন্ধুরা, কিন্তু আজকে সারাদিন কৃষ্ণনগর বন্ধ ছিল, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল, ওই জন্য কৃষ্ণনগর পুরোটাই বন্ধ ছিল। এখন এই কিছুক্ষণ আগে খুলেছে, কপালটা কত ভালো দেখো, জানি না কিন্তু। হ্যাঁ, খুলেছে বলে তাই মালটা নিয়ে যেতে মানে আসতে পারলাম। তাও জানি না, এখানে এসে শুনছি রাস্তায়, কেউ বলেও নি। কি অবস্থা দেখছ? তাও একটু ফাঁকা ফাঁকা, বাইরের কোনো লোক নেই না, কৃষ্ণনগর সিটিতে বাইরের কোনো লোক নেই, লোকাল লোক আছে, ওই জন্য এতটুকু। নাহলে অন্যান্য টাইমে এই টাইমে যা ভিড় থাকে, যাই মালটা নামায়, বুঝলে বন্ধুরা? ফোন করলাম সামনেই, কোথায় নামবে, নামাই। কৃষ্ণনগর সিটি যে পরিমাণ লোক থাকার কথা, মার্কেটের লোক দেখছো? লোকই নেই, লোকই নাই, দেখেছো? দেখো এই হইল পরিস্থিতি। হ্যাঁ, কত সুন্দর লাগছে ঘড়িটা, লোকই নেই কৃষ্ণনগর। কি করে হবে, মালটা খালি করি, বুঝলে? পার্টির গন্তব্য স্থানে পৌঁছায় গিয়েছি, এখনো পার্টি আসে নাই। বললো এখানে দাঁড়িয়ে আছি, এইভাবেই লোড করে নিয়ে। তো আসুক দাদা, তারপরে দেখি কোথায়, এখানেই নামাবে ঘরে মনে হয়। আর পেমেন্ট আছে, পেমেন্ট নিতে হবে, অনেক পয়সাটা আগে। দোকানের দায়িত্ব, টাকা আগে, তারপরে মালটা খালি করি, তারপরে দেখছি। হ্যাঁ, যাওয়ার সময় মাল খালি সব কমপ্লিট। দেখো এখন টান বেরোবো, বাড়ি যাবো। টান যাই, এখানে ভেতর দিয়ে আস্তে আস্তে হাই রোড ধরে যেতে হবে। তো টান যেতে থাকি, কারণ রাত হয়ে যাচ্ছে অনেক, ঠান্ডার রাত মানে অনেক লেট নকো। চলো, অনেক কষ্টে কৃষ্ণনগর থেকে বেরোলাম, মানে সিটির মধ্যে থেকে বেরোলাম। হ্যাঁ, কিন্তু একটা লেটেস্ট ঘটনা কি জানো, তাড়াহুড়া করে বাড়ির থেকে খাবার খেয়ে বেরিয়েছি,
এখনো অব্দি জল খাইনি? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে বাড়ি যাচ্ছি, জল খাওয়ার কথা এখন মনে পড়েছে আমার। আরে আমি তো জল খাইনি, তোমার তো মনে নেই জল খেতে। তাড়াহুড়া করে চলে তো আসলাম, এখন আগে এক জায়গায় দাঁড়িয়ে জল খেতে হবে, তাহলে হবে না। হ্যাঁ, কারণ গলা শুকিয়ে যাচ্ছে, এক তোমাদের সাথে কথা বলছি, বলতে বলতে শোকাচ্ছে। আর জানোই ঠান্ডার সময় তো বেশি আরো মানে শরীর শুকিয়ে যায়, বুঝতে পারলাম। ওই জন্য আগে জলটা প্রয়োজন, জলটা খেতে হবে। রেলগেট পার করে চলে এসেছি, অনেকটা জ্যাম ছিল, জ্যাম পার করে চলে এসেছি। এখন পালপাড়া মোড় টান টান যাব। দেখতেই পাচ্ছ কুয়াশা কেমন চারিদিকেই আছে, ভালোই আছে, খারাপ না। ঠান্ডার মধ্যে ওটা তো থাকবেই, ওটা কোনো ফ্যাক্টর না। টান টান বাড়ি চলো, বুঝলা। মাদারসাট পার করছি, বুঝলা বন্ধুরা, মাদারসাট পার করছি। হ্যাঁ, তো শুধু জাস্ট ভিড়টা দেখো। হ্যাঁ, পার্সোনাল গাড়ি দেখো, সব দামি 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 গাড়ি, দেখেছো? ভিড় দেখেছো এখানে? সব সময়, প্রতিটা সময় মানে কি বলবো, গাড়ি থাকবেই দাঁড়িয়ে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার অনেক চলছে বর্তমান মাদারসাট আমাদের কৃষ্ণনগরের, বুঝতে পারছো? এইটা হলো আমাদের নদিয়া কৃষ্ণনগরের মাদারসাট। ভিড় তো একটু হবেই, রাস্তাও ঠান্ডার মধ্যে ফাঁকা। পুরো আমার পেটও কাঁপছে ঠান্ডাতে। আজকে হুডি পরে এসেছি, আর হুডির ভেতরে হাওয়া ঢোকে। কিচ্ছু করার নেই, কিছু করার নেই, নাই দাঁড়াবো সামনে যে আবার। বন্ধুরা, আমার কাছে তার সব বিকল্প, মানে সরি বিকল্প থাকে। কেমন বিকল্প বলি, আমার কাছে আর একটা সোয়েটার রয়েছে টিকিতে, ওইটা এখন আমি গায়ে দেব, আর শীত লাগবেই না, কারণ ওইটা হলো হাওয়া পাস হয় না, আর এই হুডিতে হাওয়া পাস হয়, ওই জন্য এতে ঠান্ডা বেশি লাগে। ঝম করে দাঁড়িয়ে ও সোয়েটারটা পরে নি, পরে টান টান চলো। হ্যাঁ, কত সুন্দর লাগছে শুধু এগুলো দেখো। আহ, সুন্দর সুন্দর, কত সুন্দর গাড়িগুলো যাচ্ছে। হাই রোডে মজাই মজা মজা মজা। সুজুকি শোরুম। হ্যাঁ, দেখেছো? জমজম করে সোয়েটারটা পরে নি, তাহলে ঠান্ডাটা বেশি লাগছে। এবার কেমন লাগছে? পুরো পরে নিয়েছি, এখন ঠান্ডা নাই ঢুকবে। এখন শুধু চলো, টাটা। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, গাড়ি চালালে এত ঠান্ডা লাগছে, দাঁড়িয়ে থাকলে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু গাড়ি চালালে খুবই ঠান্ডা লাগছে। মানে কি বলবো, ধারণার বাইরে এটা। মানে কি বলবো, যেটা দাঁড়িয়ে থাকলে পরে যতটা গরম লাগছে, তার থেকে ডবলের, মানে কি বলবো, কমপক্ষে 5 ডবল গাড়িতে বসলে আর গাড়ি চালালে পরে এতটা ঠান্ডা লাগছে। মাথা খারাপ, নাক টাক সব ঢেকে নিয়েছিলাম, দেখতেই তো পাচ্ছ। চলে এসছি প্রায় শান্তিপুর, ঢুকবো ভাব, সবে মাত্র বেলেডাঙ্গা মানে দিকনগর পার করে বেলেডাঙ্গায় ঢুকছি। চলো যেতে থাকি, তোমরা দেখতে থাকো। এদিক দিয়ে আবার রাস্তার সাইডে খুঁড়ে কি করবে, ড্রেন তো এই পাশে আছে, আবার ড্রেন কেন? সরকারি টাকা যা হয়। অনেক কষ্টে শান্তিপুরে ঢুকে গেছে। হ্যাঁ, বিরাট ঠান্ডা লাগছে, হাত দেখো, চামড়া দেখলে বুঝতে পারছো কি অবস্থা। গাড়ি ওখানে রাখলাম, পেমেন্ট আনছে, কিছু পেমেন্ট দেবো, দিয়ে তারপরে দেখি কোথায় যাই বলতে কাজ তো নেই ঠান্ডার মধ্যে, আর গাড়িতে সেরকম চার্জ নেই। একটুখানি স্টেশনে যাব, তারপর এখান থেকে বাড়ি যাব। দেখি স্টেশনে যাই, একজনের হালচাল কি দেখি। হ্যাঁ, বুঝলা, পেমেন্টটা করি, দোকানে পেমেন্টটা করে তারপরে বেরোই, এখান থেকে দোকান থেকে বেরোই।
গাড়ি টাড়ি রেখে সাইডে, এখানে জায়গায় পেলাম না, দেখো যেখানে গাড়ি রেখে গাড়ি ফাড়ি রেখে কি অবস্থা, গেট পড়েছে তো ওই সাইডে। আর যার কথা বলছিলাম এই যে বসে আছে, তো এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপর বাড়ি চলে যাবো, তারপর আদার্স কোনো এখন আর কোনো কাজ নেই, বুঝলা। যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো।